এর আমরা জানি যারা আমরা ধর্মপ্রাণ মুসলিম যারা নাগরিক আছি, আমাদের আগামী 28 তারিখ ঈদুল আজহা, তাই তো? তো অনেক মুসলমানদের জন্য একটা বড় উৎসব। তো আমরা এই উৎসবের বিষয়টাকে সামনে রেখে আমাদের সাপোর্ট ক্লাস আগামীকাল পুরোদমে সাপোর্ট ক্লাস যথাসময়ে চলবে। এরপরে সাপোর্ট ক্লাস বন্ধ হয়ে যাবে। আর ক্লাস আজকেই হচ্ছে আপনাদের সাথে ক্লাসের বিষয় নিয়ে শেষ কথা। আমরা ঈদের পর 3 জুন থেকে আমরা পরবর্তী ক্লাসে জয়েন হব। এটার নোটিশ আমি আপনাদের প্রত্যেকের মেসেঞ্জার গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ঈদের পর একদম পুরো দমে আমরা যথারীতি যে আমাদের ডেটে ক্লাস, যে টাইমগুলোতে, সেই তারিখ এবং টাইম অনুযায়ী আমাদের ক্লাসগুলো কন্টিনিউ চলতে থাকবে এবং কোনো প্রকার বিরতিহীন ভাবে চলতে থাকবে আর কি। তো এতে কারো দ্বিমত আছে কিনা, যদি থাকে তাহলে জুমের চ্যাট বক্সে লেখেন। আরো কি না ভাই, বেশি ঠিক আছে। প্রয়োজন আছে? না ভাই। যে ছুটিটা আছে, আরো কি বেশি ছুটির প্রয়োজন আছে? না ভাই। আচ্ছা, তো এটা গেল 1 নম্বর বিষয়। এখন আসেন যে আমরা যারা যে স্টেজে আছি, আমরা প্রত্যেকেই পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু আছি। আমাদের প্রত্যেকের মা বাবা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাদের কাছে অনেক আশা রাখে। বাট সেটা আমরা আর্নিং সোর্স না থাকার ফলে সেই আশাগুলো কিন্তু আমরা পূরণ করতে পারি না। আমাদের অনেকেরই মনের আশা, ইচ্ছা থাকে যে আর্নিং ইনকাম যখন আমি করব, আমি বাবাকে এটা দেবো, মাকে এটা দেবো, বা ছোট ভাই ছোট বোন বা ভাই ভাগনা ভাতিজা অনেকে থাকে আর কি। তো এই যে যাদের ইচ্ছা আছে কিন্তু দিতে পারতেছেন না, আবার যাদের ইচ্ছা নাই, আবার সবারই ইচ্ছা আছে, ইচ্ছা নাই এরকমটা কেউ নেই, ইচ্ছা সবারই আছে। তো যাই হোক, আমি চাই এই এটাই আমাদের প্রত্যেকেরই, আমরা যারা এখানে জুমে আছি প্রায় 32 জন মানুষ, এবং যারা ভিডিওটা দেখবেন, যারা ক্লাসে অনুপস্থিত আছেন, যারা ভিডিওটা দেখবেন, পরবর্তী ঈদে আমরা যেন আমাদের নিজের ইনকাম থেকে আমরা পরিবারের সকল ব্যয় আমরা বহন করতে পারি। এই ধরনের মন মানসিকতা আমাদের আজকে থেকেই প্রত্যেকেই আমরা গ্রহণ করব। এটা আপনাদের উপর আমার বিশেষ অনুরোধ। কারণ আমি যে স্টেজে আছি, এই স্টেজে হয়তো বা এখনো আপনারা অনেকেই আছেন, আবার অনেকে নাই। মনে করেন যে আমি আমার ফ্যামিলির খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু আছি। আমার মা বাবা, ভাই বোন, আমার খালা খালু, দেন আমার ভাগনা ভাতিজা যারা আছে, সবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমি আছি। ঠিক আছে? তো আমরা যে স্টেজে এখন আছি, আমি আশা করব প্রত্যেকেই আপনারা খুব ভালোভাবে এই ঈদটা যেভাবেই যাক, যেভাবেই যাক, যেভাবেই যাচ্ছে যাক, এর পরের সময়গুলোতে যেন আমরা আর কোনোভাবেই এই ধরনের অবস্থানে না থাকি। সামনে আমাদের অনেক বড় একটা সময়। কারণ আমরা দেখবেন আমরা যারা মুসলমান সমাজে যারা আছি বা যারা হিন্দু সমাজে যারা আছি, মুসলমান সমাজের জন্য দুটো ঈদ খুব গুরুত্বপূর্ণ। মানে এই দুটো ঈদে আমাদের টাকা খুব গুরুত্বপূর্ণ। আপনি অন্য সময়ে হয়তো বা খুব কষ্ট করে যদিও মানে কষ্ট করেও চলা যায়, বাট ঈদের দুইটা সময় অন্তত খুব ভালোভাবে যদি না চলতে পারেন, আসলে নিজেকে খুব ব্যর্থহীন, মানে ব্যর্থ হিসেবে মনে হয় আর কি। আবার যারা হিন্দু সমাজে আছেন তারারও মনে করেন যে বড় বড় উৎসব আছে যেগুলোতে টাকার বিশেষ প্রয়োজন। তো আমি চাই এই ঈদটা যেভাবে গেছে যাক, আমরা আমরা ঈদের পর থেকেই আপনারা সামনের ঈদ এবং সামনের দিনগুলোর জন্য আপনার উজ্জ্বল হয় সেভাবে প্ল্যানিং করবেন। কারণ যদি প্ল্যানিং না করেন তাহলে ভালো অবস্থানে যাওয়াটা খুব কঠিন। আর যে ভদ্রলোকের মানে প্ল্যানিং থাকবে, সেই ভদ্রলোক তার সফল হওয়ার জন্য স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো যথাক্রমে করার একটা সিস্টেম বা মন মানসিকতা কিন্তু তার তৈরি হয়ে যাবে। আর একটা বড় বিষয় হলো এই যে ঈদের ছুটি, যারা আমরা অনেকে আছি, হয়তোবা আপনি মেসে মানে আপনি হয়তো চাকরির অবস্থানে আছেন, সেখান থেকে বাসা আসবেন না, এরকম অনেকে অনেকে আছেন। আবার অনেকে আছেন স্টুডেন্ট, আবার অনেকে আছেন যে হিন্দু সমাজের ভাই ব্রাদার আছেন। আমরা এই ঈদের সময়টায় বেশি সময় অপচয় না করে আমরা স্কিল ডেভেলপের কাজে ব্যবহার করব। এখন সেটা কিভাবে হতে পারে? আমি আপনাদের প্রত্যেকের টেলিগ্রাম গ্রুপে, যারা আমরা 22 নাম্বার ব্যাচে আছি, যারা 23 নাম্বার ব্যাচে আছি, এই ঈদের সময়টা স্কিল ডেভেলপ এই কাজে ব্যবহার করার জন্য যথেষ্ট সোর্স কিন্তু আপনাদের হাতে আছে।
আমাদের অলরেডি যারা আপনারা 22 ব্যাচে আছেন, আপনাদের প্রায় ক্লাস 20+ ক্লাস হয়ে গেছে। যারা 23 ব্যাচে আছেন তাদের তাদের ক্লাস প্রায় 15টার মতো হয়ে গেছে। ইভেন আমাদের কোর্স চলাকালীন যারা আমরা 24 ব্যাচে আছি, আপনাদের ক্লাস একটা বেসিক লেভেলের ক্লাস হয়ে গেছে ইউটিউবের। কিন্তু এই কোর্স চলাকালীন অবস্থায় যে একটা আর্নিং করা যায় তার রোডম্যাপ কিন্তু আমি প্রত্যেকের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছি। তো এই সময়টা যে আমরা বন্ধ পাচ্ছি 6-7 দিন, এই সময়টা আমরা নিজেকে আজকের সময়টা থেকে বের হয়ে সামনের উজ্জ্বল ভবিষ্যতের দিক বিবেচনা করে সময়টাকে আমরা কাজে লাগাই। আপনারা যারা আপনারা আচ্ছা, আপনারা যারা 23 নাম্বার ব্যাচে আছেন, ওই ওই ব্যাচে একজন আপু একটা গতকালকে রাতে একটা মেসেজ শেয়ার করেছিল যে ওনার দুবাইয়ের একটা ক্লায়েন্ট ওনাকে, মানে ওই ক্লায়েন্টের $100 কাজ উনি করে। তো ওই ক্লায়েন্ট ওনাকে ঈদ বোনাস উপলক্ষে $30 দিয়ে দিছে। উনি কিন্তু ক্লায়েন্টকে বলে নাই, ক্লায়েন্ট নিজে থেকেই দিছে। তো আউটডোর মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, এটা আপনারা প্রত্যেকেই জানেন, আউটডোর মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। তো এখন থেকেই যদি আপনার প্ল্যানিংটা সেভাবে আপনি না সাজান, তাহলে কিন্তু এই কোর্স চলাকালীন অবস্থায় তো আর্নিং হবেই না, কোর্স শেষেও আপনি খুব বাধা বিপত্তির মধ্যে থাকবেন এবং হতাশাগ্রস্ত হয়ে যাবেন যে কি করবেন কি না করবেন। তো এখন থেকেই আমরা আমাদের স্ট্র্যাটেজি, আমাদের প্ল্যানিং আমরা সাজিয়ে স্টেপ বাই স্টেপ সেটাকে ধারাবাহিকভাবে সেই কাজগুলো করার চেষ্টা করব। আচ্ছা, তো ঈদের সময়টাকে আমরা কাজে লাগাই। আমাদের টেলিগ্রাম গ্রুপে যথেষ্ট ভিডিও দেওয়া হয়েছে। যে যার গ্রুপে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে এবং যে স্কিলগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি, সেগুলোকে আমরা কাজে লাগাই। সামনে আরো অনেক ঈদ আসবে, যদি বেঁচে থাকি সামনে আরো অনেক ঈদ আসবে। তো সেই ঈদগুলোকে ভালোভাবে উদযাপন করার জন্য টাকার প্রয়োজন। তো এখন থেকেই সেভাবে আমাদের মনের ভিতর একটা সেরকম একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের আসলে পথ চলতে হবে। আচ্ছা, আমি আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। আমি আমার শুধু একটা কথা বলবো, আমার লাইফে এমনও ঈদ গেছে আমি টাকার অভাবে বাসা যাইনি। কারণ বাসা গেলে আমার ছোট ভাই বোন আছে, মা বাবা আছে, তাদের একটা আশা আছে যে যেহেতু ছেলে আসছে, হয়তো ছেলের পকেটে টাকা থাকবে। মানে এটা কিন্তু সবারই থাকে, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি, মানে মানে মা বাবারা কিন্তু, বা ছোট ভাই ব্রাদার। তো ওই সময় এমন ঈদ গেছে আমার লাইফে, আমি ম্যাচ থেকে বের হয়েছি বাসা যাব, বাসা যাওয়ার ধরেন যে 1000 গজ থেকে 1200 গজ যাওয়ার পর আমি আবার ব্যাক করি। কারণ কেন ব্যাক করি? আমি বাসা যে কি করব, আমার হাতে তো টাকা নেই, কাউকে টাকা দেওয়ার মতো তো অ্যাবিলিটি নাই। তা আমি বেকার বাসা যে কি করব। আবার এমন ঈদ গেছে আমার যে নতুন পাঞ্জাবির অভাবে বা ভালো পাঞ্জাবির অভাবে ঈদগাহ মাঠ যায়নি, এরকম ঈদ গেছে আমার। নতুন পাঞ্জাবি বললে ভুল হবে, পাঞ্জাবির অভাবে, মানে ভালো পাঞ্জাবির অভাবে। তো এগুলো হচ্ছে অতীত। তো এগুলোকে মানে কখনোই তো ভোলা যাবে না। অতীতকে যে ভুলবে তার ভবিষ্যৎ আসলে খুব ভালো হয় না, এরকম আমরা অনেক উদাহরণ দেখি। তো আমরা প্রত্যেকেই এখন থেকে খুব ভালোভাবে এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে আমরা আমাদের যে পয়েন্টগুলো আছে, যেগুলো আমাদের দুর্বলতা, সেগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে ইমপ্রুভ করতে হবে। ফ্রিল্যান্সিং এমন একটা পেশা, এটা আপনি সারা জীবন করতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং এ আপনি যদি সফল হন, আপনার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। একজন ডক্টর, উনি কিন্তু ওনার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নিয়ে টেনশন করে যে আমার ছেলে মেয়ে কি করবে। একজন শিক্ষক কিন্তু তার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে টেনশন করে যে আমার ছেলে বড় হয়ে কি করবে। বাট আপনি যদি ফ্রিল্যান্সিং এ সফল হন, ফ্রিল্যান্সিং যদি আপনি ভালোভাবে করেন, জানেন, সবকিছু যদি আপনার ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ারটা যদি আপনি বিল্ড আপ করতে পারেন, আপনার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নিয়ে কিন্তু আপনার বিন্দু মাত্র চিন্তা হবে না। কারণ আপনি একটা আর্নিং সোর্স জানেন, আপনার কাজটাই আপনার ছেলে মেয়েকে শেখাবেন। কারণ আপনি তো এটা একটা মানে, আপনারা তো এই বিষয়গুলো এখন যেহেতু শিখতেছেন, আপনারা যখন একটা পর্যায়ে যাবেন যে ভালো কিছু করছেন ফ্রিল্যান্সিং থেকে, তখন নিজে থেকে এগুলো উপলব্ধি করতে পারবেন। যেমন আমার একটা ছোট মানে মেয়ে আছে, যার বয়স হচ্ছে 18 মাস। আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে বিন্দু মাত্র আমার কোনোদিন মানে চিন্তা হয় না যে আমার মেয়েটা বড় হয়ে কি করবে। তাকে কি আমি তোমার হচ্ছে শিক্ষকতার মানে পেশায় এখন থেকে ইনভলভ করাবো, মানে ওই ধরনের ট্রেন্ড, তোমার ট্রেন্ড কি আমরা ওর মাথায় দেবো, না ওকে আমি ডক্টরের পেশায় তোমার নিয়োজিত করার চেষ্টায় থাকবো, না ওকে ব্যাংক জবের চেষ্টায় নিয়ে থাকবো। এই ধরনের কোনো ধরনের চিন্তা ভাবনা আমার মাথায় নেই। কারণ আমি নিজে থেকে আর্নিং ক্রিয়েট করার অ্যাবিলিটি আমার আমার মাঝে আছে। তাহলে আমরা বড় হয়ে আমার সন্তানরা, আমাদের সন্তান, দরজাটা খোলো না মাগো।
আমরা বড় হয়ে আমাদের সবাই তো আসলে কি আর্নিং হলেই তো হয়ে গেল, তাই না? অবশ্যই সেটার জন্য হালাল উপায় হয়। তো যাই হোক, আমি আশা করি আমার কথাবার্তা সবাই বুঝতে পারছেন। আপনারা অনেক বয়স, অনেকে সিনিয়র আছেন আমার, আবার অনেকে আছেন জুনিয়র। যারা আমরা যে আমি যে এই অল্প সময় যে পয়েন্টগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, এগুলো আমরা মন থেকে গ্রহণ করি এবং সেভাবে সামনের দিনগুলোকে কাটানোর এবং ফিউচারটা যেন ভালো হয় এখন থেকেই প্ল্যানিং করেন, কারণ প্ল্যান ছাড়া ভালো কিছু করা যায় না। যেমন আরেকটা ছোট্ট উদাহরণ দিই, এই ফুটবল জগতে এবং ক্রিকেট জগতে আমরা যদি বলি লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এখনকার সময়ে খুব খুব ভালো একজন প্লেয়ার। তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগে অনুশীলন করে। তারা তো মানে মানে শত শত গোল দিচ্ছে, তাদের কেরিয়ারে শত শত গোল দিয়েছে, তবুও তারা প্রতিটা ম্যাচের আগে প্র্যাকটিস কেন করে? তো এই যে আমরা যারা ফ্রিল্যান্সিং আর্নিং করতে চাই, তাহলে আমরা এখন থেকে যদি আমাদের এই যে দুর্বলতা আমাদের, এখন থেকে যদি সেগুলো নিয়ে যদি কাজ না করেন, তাহলে কিন্তু আপনি সফল হওয়ার মানে সফল হওয়াটা আপনার জন্য সোটা হয়ে যাবে। তো আমরা যারা স্পোকেন ইংলিশে যারা ঘাটতি আছি, সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। আর অন্যের সাথে কথা বলার যে একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার, ফ্রিল্যান্সিং এ যারা ফ্রিল্যান্সিং করতে চান, সেই অন্যের সাথে কথা বলার যে আহ মন মানসিকতা এখন থেকে কিন্তু আমাদের সেটাও নিয়ে কাজ করতে হবে। মানে অনেকে আছেন অন্যের সাথে কথা বলতে ভয় পান, কি বলে না বলে, কারণ বায়ার কিন্তু আপনার সঙ্গে কথা বলবে। তো এখন থেকেই আপনার সেই ধরনের দুর্বলতা থাকলে আপনি এখন থেকেই সেটাকে কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটা চেষ্টা করেন। আপনার আশেপাশে মানুষের সাথে বেশি করে মেশেন, আস্তে আস্তে সেই ভয়গুলো কেটে যাবে। স্পোকেন ইংলিশ এপিসোডে অ্যাপসের কথা বলেছিলাম, সেই অ্যাপসে প্রচুর পরিমাণে সময় স্পেন্ড করেন। স্পোকেন ইংলিশে টেনশন করতে হবে না, ক্লায়েন্টের সাথে মিটিং করতে যেয়ে টেনশন করতে হবে না। এর পাশাপাশি আমাদের তো জুম সাপোর্ট আছে। আপনার প্রথম 2 থেকে 3টা 4টা মিটিং সাপোর্ট লাগবে, আপনি নেবেন, অসুবিধা নেই। তো আমাদের ফ্রিল্যান্সিংটা যেহেতু একটা পেশা হিসেবে আমরা নেব, এটা তো আমরা 5 বছর 10 বছর 15 বছর করব। তো সেটা নিয়ে তো আমাদের এখন থেকেই সেইগুলো নিয়ে কাজ করতে হবে। চলেন আমরা আজকে ক্লাসে যাই। আমরা অনেক কথাবার্তা বললাম, আশা করি কথাগুলো শুনবেন। স্যার সাউন্ডটা ভালো আসতেছে না। ভালো আসছে না? এখন কি অবস্থা, মানে শুধু কি আপনার না সবার? না স্যার, আমাদের এখানে ঠিক আছে। ক্লিয়ার সাউন্ড। আমাদের তো ভালো আসতেছে। আচ্ছা, তাহলে আপু আপনার এখান থেকেই হয়তো বা কোনো ইস্যু হচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের দেখে কোনো সমস্যা নাই। আচ্ছা। তাহলে আমরা আগামী ঈদে, এই 1 বছর সময়, আমরা কি আমাদের কেরিয়ারটাকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই যে সেই ঈদগুলোর এবং আগামীর ভবিষ্যতের সকল খরচ ব্যয় বহন করার কি সক্ষমতা আমরা তৈরি করতে চাই? স্যার, চাই স্যার। ইনশাল্লাহ। আচ্ছা, তবুও যদি কোনো ভাই ব্রাদারের এরকম মনে হয় আমরা তো অলরেডি আর্নিং এর রোড ম্যাপ কোর্স রাখেন অবস্থায় দিয়ে দিছি, কিন্তু কোনো ভাই ব্রাদার যদি না বুঝে থাকেন যে আপনাকে কি করতে হবে কি না করতে হবে, আপনি এখনো কমপ্লিটলি বোঝেন নাই, যদি এরকম কেউ থাকেন, ভাই বা না থাকার ভাই কথা। আমার এখানে বৃষ্টি আসছে, যদি দেখেন আমি অফলাইনে বুঝবেন কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমি লাস্ট আরেকটা কথা বলে শেষ করব, যে আমাদের কোর্স চলাকালীন অবস্থায় আর্নিং করার রোডম্যাপ এবং কোর্সের শেষে ধারাবাহিকভাবে ক্লায়েন্ট পাওয়ার রোডম্যাপ কিন্তু আমি অলরেডি আপনাদের দিয়ে দিছি। কি করলে স্টেপ বাই স্টেপ আপনি সেই সফলতার দ্বার প্রান্তে যাবেন। যদি এই বিষয় নিয়ে যদি এখনো কোনো ভাই ব্রাদারের কনফিউজড আপনি থাকেন, ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন, শুধু একটা মেসেজ করবেন, ভাইয়া আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই, আমি ফোন বলে কথা বলতে চাই। ডিরেক্ট এই কথা বলে আপনি ফোন দিবেন আমাকে। কারণ আমি চাই এখন থেকেই আপনারা সেই কাজগুলো যদি করে যান, কোর্সের শেষ করে আপনাকে আর এই ক্লায়েন্ট পাওয়া টাওয়া নিয়ে হাবিজাবি নিয়ে টেনশন করতে হবে না। তো এটা খুব ইম্পর্টেন্ট। আপনি স্কিল শিখলেন কিন্তু আপনার হাতে ক্লায়েন্ট পাওয়ার অ্যাবিলিটি তৈরি মানে আপনার হচ্ছে নাই, ক্লায়েন্ট কোথায় পাবেন কিভাবে পাবেন, এই যে সিস্টেমগুলো আপনার আগে থেকে তৈরি নাই, তাহলে কোর্স শেষে আপনি করবেন কি? স্কিল শিখেই বা করবেন কি? তো এখন থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে প্রচুর প্রচুর সময় রিসার্চ করব এবং সেগুলো নিয়ে ভাববো এবং সেগুলো নিয়ে কাজ করবো আর কি। আচ্ছা, গত ক্লাসে আমরা কথা বলেছিলাম, আমি রেকর্ডটা বন্ধ করে দিই।